নর্থ ইস্টের পাহাড়ি মানচিত্রে পর্যটকদের কোলাহল থেকে বহু দূরে লুকিয়ে আছে এক নীরব স্বপ্ন। যারা পাহাড়কে শুধু ভ্রমণ নয় অনুভব করতে চান, যারা অফবিট মানে খোঁজেন নিঃসঙ্গ সৌন্দর্য, তাদের জন্যই আজকের এই পথ চলা। তো জুলুকের হোমস্টে থেকে টিফিন করে এবার আমরা বেরোবো। আজকে আমরা যাবো হচ্ছে লুংচুক একটা অফবিট প্লেস। লুংচুকে যাব। লুংচুক তো এখন প্রায় 9:30 বাজতে যায়। তো আমরা বেরোচ্ছি এখন, টিফিন পুরো কমপ্লিট। তো চলো তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই হোমস্টে থেকে বেরোচ্ছি এবার লুংচুকের জন্য। পুরো পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি। এবার এই রাস্তাটা দিয়ে নামতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় ভয়। এতগুলো ব্যাগ নিয়ে নামবো কি করে? এই যে আমরা এইরকম লাগেজ নিয়ে এরকম একটা সিঁড়ি দিয়ে নামবো এখন। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইখানটা দিয়ে নামা। এই যে আমরা কালকে নাকি রাতে এইখান দিয়ে উঠেছিলাম এতগুলো লাগেজ নিয়েই। ট্রেক করতে এসছি মনে হচ্ছে। এই সিঁড়ি দিয়ে নামা। শুভঙ্কর আবার ওইখান দিয়ে নামছে। শুভঙ্করের জোশ দেখ কেউ। তো জুলুককে গুড বাই বলে আমরা বেরোচ্ছি এখন লুংচুকের দিকে। ট্রলিটা এখানটায় রেখে ডেকে আন। হ্যাঁ আছি। অনেক কষ্টে চলে এসেছি আমাদের গাড়ির সামনে। আর গাড়ির পিছনের দিকের ভিউটা দেখো জাস্ট। ড্রাইভার দাদা টিফিন করতে গেছে, তো আমরা যাচ্ছি চা খেতে। শুভঙ্কর আর দেবু চলে গেছে অলরেডি চা খেতে। আমরা একটু ফটো তুলছিলাম, যাই চাটা খাই আগে। এই যে দোকানটা, এই দোকানেই চা খেতে আসছি। দাদা চা খাবো। এই হচ্ছে আমাদের চা। আমরা দেখতে পাচ্ছি প্রীতম এখানে ফটোগ্রাফি করছে। এখানে আমাদের মডেল বসে আছে। ইয়ো মডেল, ইয়ো করে দে একবার। দেবু কিছু বলবি এটা নিয়ে তুই? হ্যাঁ, কোথাকার এখন কি মিশো না কি যেন কোথাকার জন্য ছিল? ইউটিউবে ছাড়ার পর যদি আমার ডিমান্ড বেড়ে যায় তাহলে কিন্তু তোদেরকে ভুলে যাবো। তোর গোলাপি ঠোঁটা তো এমনি প্রচুর ডিমান্ড বাবু। হ্যাঁ জর্মানি অনেক করতে হবে। আমরা আজকে প্রমিস করছি সবাই, আমরা এতটা রোগা হব যাতে পিছনের সিটেই আমরা 4 জন বসতে পারি। একবার দেখি দাও আমাদের অবস্থা দেখি। আমি কিন্তু রোগা না, আমি বাল্কিং এ রইছি ভাই। আমি তো পরের সপ্তাহ থেকেই জিমে যাব, 6 প্যাক বানাবো। আমি আজ থেকেই যাচ্ছি। তো আমরা এই যে বেরোচ্ছি এখন এখান থেকে। রাস্তার অবস্থা দেখো। কালকে আমরা এই রাস্তা দিয়ে বিকেলে ঢুকেছিলাম, বিকেলবেলা। জুলুকের ঠান্ডা পাহাড়ি সকালটা পেছনে ফেলে আমরা এখন সিল্ক রুটের আঁকাবাঁকা পাহাড়ি পথে। আমরা এখন আছি ইস্ট সিকিমের প্যাকিয়ং জেলায়। এই পুরো এলাকাটাই একসময় প্রাচীন সিল্ক রুটেরই অংশ ছিল, যে পথ দিয়ে ভারত, তিব্বত আর চীনের মধ্যে বাণিজ্য চলত। জুলুক থেকে প্রায় 6-7 কিলোমিটার নেমে এলেই পৌঁছে যাওয়া যায় ছোট্ট পাহাড়ি গ্রাম পাদামচেনে। রাস্তার দুপাশে ঘন পাইন আর দেবদারুর জঙ্গল, আর মাঝে মাঝে পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যায় গভীর সবুজ উপত্যকা। প্রায় 20 মিনিট জার্নি করে এসে পৌঁছালাম ইকো নেচার পার্কে। তো আমরা এসেছি একটা জায়গায়, ইকো ন্যাচারাল পার্ক, মানে পাইন গাছের একটা ফরেস্ট। এইখানে নিয়ে এলাম, এটা হচ্ছে আমাদের প্রথম স্টপেজ। এই যে পিছনে পুরো পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্টের নিচে নামতে হবে ইকো ন্যাচারাল পার্ক। চলো দেখি নিচে নামি। শুভঙ্কর বলছে ও এই রাস্তা দিয়ে আমাকে ধরে ধরে নামবে। চলো নামি, যদি পড়ে যাই আর যদি মরে যাই। আমার কাছে গ্রিপ ওয়ালা জুতো অন রয়েছে। ক্যামেরা আমার কাছেও ইগো ইটালির জুতো। আমার কাছে তো গ্রিপার নাই। আমাদের কাছে তো রয়েছে। তুই বসে পড়, বসে নেমে পড়। অনেকটা নিচে নেমেছি অনেক কষ্টে। এইখান দিয়ে নামবো। এইটা দিয়ে নামো।
এটা দিয়ে পারবো না ভাই, দুজনে নামতে ভাই। আরে আয় না ভাই, অ্যাডভেঞ্চার। এই দেখ গ্রিপ, এই দেখ গ্রিপ, চ চ চ। এই দেখ গ্রিপ। এই দেখ তো আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে, মানে ঘন পাইন ফরেস্টের জঙ্গল, মানে পাইন ফরেস্টের মধ্যে রয়েছি এখন। আমরা একটু ফটো তুলছি, শুভঙ্কর হচ্ছে আমাদের মডেল, আর কিছু ভিডিও করব, করে এখান দিয়ে বেরিয়ে যাব। তোমরা জাস্ট এই জায়গার ভিউটা শুধু একবার এনজয় করো। ঘন পাইন আর দেবদারু গাছের মাঝখানে এই পার্কটি মূলত তৈরি করা হয়েছিল 2014 সালের দিকে সিকিম সরকারের উদ্যোগে। উদ্দেশ্য একটাই, প্রকৃতিকে রক্ষা করা আর ট্রাভেলারদের সেই প্রকৃতির কাছাকাছি নিয়ে আসা। কিছুটা এগিয়ে গিয়েই পরে এই পার্কের ভিউ পয়েন্ট। পার্কের মেন ইউএসপি এই ভিউ পয়েন্টটাই, শুধু পাখির ডাক আর হাওয়ার শব্দ। এই জায়গাটার আসল সৌন্দর্য এখানেই। দূরের পাহাড়গুলো একটার পর একটা স্তরের মতো সাজানো, আর মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দেয় পুরো দৃশ্যটা। সূর্যের আলো গাছের ডাল ভেদ করে নিচে পড়ে, পুরো ফরেস্টটাই যেন এক অদ্ভুত শান্ত আলোয় ভরে ওঠে। তো আমাদের ফটো ভিডিও তোলা কমপ্লিট, এবার আমরা উঠছি গাড়ির দিকে। জায়গাটা ধরো, এইখান দিয়ে উঠতে হবে, যাই উপরে। প্রায় 30 মিনিট পাইন ফরেস্টে সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি ধীরে ধীরে নামতে থাকে পুরনো পাহাড়ি রাস্তায়। দূরে নীল পাহাড়, মাথার উপরে ভেসে চলা সাদা মেঘ, আর সামনে আঁকাবাঁকা সেই পুরনো পাহাড়ি রাস্তা। রাস্তার দুপাশে পাহাড়ি গ্রাম আর নেট দিয়ে ঢাকা ছোট ছোট অর্গানিক চাষের জমি এখানকার মানুষের সহজ জীবনের গল্প বলে। প্রায় 15 মিনিট জার্নি করে এসে পৌঁছালাম পাদামচেন পুলিশ চেকপোস্টে। ইস্ট সিকিমের শান্ত পাহাড়ি গ্রাম পাদামচেন, আর এখানকার পুলিশ চেকপোস্ট পার করেই শুরু হলো আমাদের নতুন জার্নি। ধীরে ধীরে রাস্তা ঢুকে পড়ে ঘন জঙ্গলের ভেতর। রাস্তার দুপাশে ছোট পাহাড়ি বাড়ি, ফুলে ভরা বাগান, আর দূরে নীল পাহাড়ের স্তর যেন শেষই হতে চায় না। প্রায় 8 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম কিউখোলা ফলসের দোরগোড়ায়। তো প্রায় আধা ঘন্টা এসে, মানে প্রায় আধা ঘন্টা পর আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে কিউখোলা ফলসে। কিউখোলা ফলস তোমাদের দেখাই। হিমালয়ের পাহাড়ি ঝর্ণার জল আর বর্ষার উৎস থেকেই তৈরি হয় এই কিউখোলা ফলস। স্থানীয়দের মতে বহু বছর আগে এই ঝর্ণার ধারা তৈরি হয় পাহাড়ি প্রাকৃতিক জলধারা মিলিত হয়ে। কিউখোলা নামটি এসেছে এখানকার পাহাড়ি খোলা বা ছোট নদীর ধারা থেকে, যার জল সারা বছর বয়ে চলে। তো আমরা এখন কিউখোলা ফলসের একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে এইখানটাতেই পুরো দাঁড়িয়ে রয়েছি আমরা, আমাদের পিছনেই ফলস, এখান দিয়ে পুরো জল বয়ে, এইখান দিয়ে জলটা যাচ্ছে ওখানে, আর এইখান দিয়ে হচ্ছে জলটা আসছে। আর ওইখানেও একটা, এখানে জিপ লাইন রয়েছে, আর ওইখানে একটা ব্রিজ মতো করা আছে হাঁটার জন্য, মানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে আছে। ওয়াটারফলসের পাশেই একটা লোকাল দোকানে যাচ্ছি, পাশে যে দোকানগুলো ছিল ওখানে। এখান থেকে ওয়াটারফলসের ভিউটা দেখো। ইস্ট সিকিমের পাহাড়ে লুকিয়ে থাকা কিউখোলা ফলস ছেড়ে আমরা আবার রওনা দিলাম নতুন পথে। এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরেই এগিয়ে চলেছি। পথে পরে ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম লিংটাম। প্রায় 5 কিলোমিটার পর এসে পৌঁছালাম লিংটাম পুলিশ চেকপোস্টে। এটাই আমাদের এই ট্রিপের লাস্ট চেকপোস্ট। সামনের এই রাস্তা ধরে নিচে নেমে গেলেই পরে অফবিট লিংটাম গ্রাম। এখান থেকে প্রায় 13 কিলোমিটার গেলেই পরে রংলি বাজার। রংলি বাজার হলো স্থানীয় মানুষের প্রধান শপিং হাব। এখানে পাওয়া যায় পাহাড়ি সবজি, স্থানীয় খাবার, পোশাক ও দৈনন্দিন জিনিসপত্র। পর্যটকেরাও এখানে থেমে খাবার, চা বা প্রয়োজনীয় জিনিস কিনে নেন পাহাড়ি যাত্রার আগে। গ্যাংটকের থেকে এখানে জিনিসের দাম কিছুটা কম, তাই পর্যটকরাও এখান থেকেই কেনাকাটা করে। প্রায় 30 মিনিট মতো জার্নি করে এসে পৌঁছালাম রংলি বাজারে। তো আমরা এখন এসেছি রংলি মার্কেটে।
এখান থেকে কিছু কেনাকাটা করবে সবাই, আমি বাদ দিয়ে। বিশেষত এই কিছু কিনবে। এই হচ্ছে মার্কেট, দুপাশেই মার্কেট আছে। এই দেখো এখানে একটা কিষান বাজার আছে, রংলের কিষান বাজার, ফল শাকসবজি এসব পাওয়া যায় এখানে। আমরা এইটা অর্ডার দিয়েছি 3টে, এইটা এই দোকানটাতে। তো আমরা এইরকম কিছু একটা অর্ডার দিয়েছিলাম, নামটা ঠিক মনে নেই। বল কেমন খেতে লাগছে? মোটামুটি ভালো। মোটামুটি মানে খুব ভালো কি? খুব একটা এবং না, মানে একটু যদি আরেকটু গরম হতো জিনিসটা ভালো লাগবে। চলো জিনিসটা খেয়ে দেখি কেমন। সো মার্কেটটা একটু ঘুরে আবার চলে এসছে এই যে আমাদের গাড়ির কাছে। গাড়িতে উঠবো এবার, যাই দেখে এবার ডিরেক্টলি লুংচুকে আমাদের হোমস্টেতে পৌঁছে যাবো। রুংলি মার্কেটে একটু কেনাকাটা আর কিছু খাওয়ার পর এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের দিকে। রুংলি বাজার থেকে কিছুটা এলেই ডান দিকে পড়ে রুংলি পুলিশ স্টেশন। আমরা মেন রোড ছেড়ে এখন উঠছি এই রাস্তায়। লুংচুক ছাড়াও এখান থেকে অনেক অফবিট গ্রামে যাওয়ার রাস্তা আছে। এই রুটটাই যায় মুলুকে আর চুজাসেন এলাকার দিকে। শুরুর দিকের রাস্তা বেশিরভাগটাই পাকা, মাঝে মাঝে ছোট ছোট বাড়ি, সবুজ গাছপালা আর পাহাড়ি গ্রাম চোখে পড়ে। আর একটু এগোতেই রাস্তার দুপাশে ঘন সবুজ জঙ্গল। এই অংশে রাস্তার কিছু অংশ একটু কাঁচা আর রাফ। পাহাড় কেটে তৈরি এই সরু পথের মাঝে মাঝেই দেখা যায় পাথর আর ধুলোর স্তূপ। হঠাৎই এক সময় রাস্তা খুলে যায় আর সামনে দেখা যায় পাহাড়ের অসাধারণ দৃশ্য। সবুজ পাহাড়ের ঢালে ছোট ছোট গ্রামগুলো যেন প্রকৃতির কোলে লুকিয়ে আছে। কিছু জায়গায় ছোট ছোট ল্যান্ডস্লাইড জোন থাকায় গাড়িও চালাতে হয় খুব সাবধানে। কিন্তু এই রাস্তাটার একটা আলাদাই সৌন্দর্য আছে। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে দূরে দেখা যায় সবুজ উপত্যকা। পাহাড়ের রাস্তা কখনো সহজ নয়, কিন্তু এই পথই আমাদের নিয়ে যায় সবচেয়ে সুন্দর জায়গাগুলোতে। পাহাড়ি এই কঠিন রাস্তা পার হয়ে হঠাৎ করেই সামনে খুলে যায় একটা বিশাল সবুজ পৃথিবী। প্রায় 7 কিলোমিটার জার্নি করে এসে থামলাম লোকডারাতে এক লোকাল দোকানে। পাহাড়ি এই নিরিবিলি রাস্তার এমন ছোট ছোট লোকাল দোকানই ট্রাভেলারদের একমাত্র ভরসা। পাহাড়ের এই ছোট্ট দোকানগুলোর একটা আলাদা চাম আছে। একদিকে দোকান আর ঠিক সামনেই খুলে যায় অসাধারণ পাহাড়ের দৃশ্য। লোকডারা থেকে ডান দিকের এই পাহাড়ি রাস্তা ধরলেই শুরু হয় লুংচুক যাওয়ার শেষ পথটা। এখান থেকে প্রায় 8 কিলোমিটার উঁচুতে উঠতে হয় পাহাড়ের গা ঘেঁষে। রাস্তা বেশিরভাগটাই সরু আর অনেকটা অংশ কাঁচা আর পাথুরে। সবুজ জঙ্গলের ভিতর দিয়ে ধীরে ধীরে উপরে উঠে যায় রাস্তা। যত উপরে উঠতে থাকি ততই চারপাশের দৃশ্যটা বদলে যেতে থাকে। সবুজ গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়লে এই রাস্তা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। আর তখনই বোঝা যায় লুংচুক আর খুব বেশি দূরে নয়। এই পথের প্রতিটা বাঁকেই যেন অপেক্ষা করছে একটা নতুন দৃশ্য। এই অংশের রাস্তা আরো সরু আর অনেকটা অংশই কাঁচা পাহাড়ি পথ। একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকের নিচে গভীর উপত্যকা। যত উপরে উঠতে থাকি ততই সামনে খুলে যায় পাহাড়ের অসাধারণ দৃশ্য। পাহাড়ে এই কঠিন রাস্তা পার হয়ে হঠাৎ করেই সামনে খুলে যায় একটা বিশাল সবুজ পৃথিবী। স্তরের পর স্তর পাহাড়, মেঘে ঢাকা আকাশ আর নিচে শান্ত উপত্যকা। এই দৃশ্যটাই মনে করিয়ে দেয় পাহাড়ে আসার আসল কারণটা। প্রায় 30 মিনিট জার্নি করে আমরা এসে পৌঁছালাম লুংচুকে আমাদের হোমস্টেতে। এখন বাজে 1:40, আমরা চলে এসেছি আমাদের লুংচুকের হোমস্টেতে। হোমস্টের পিছনের মানে সামনের দিকে ভিউটা দেখো। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। দারুণ একটা জায়গা, মানে প্রচণ্ড অফবিট একটা জায়গা। মানে আমাদের গাড়ি ছাড়া আর ট্যুরিস্টের কোনো গাড়ি তো আমরা দেখতে পেলাম না আমাদের সাথে। পরে হয়তো আসতে পারে, কিন্তু প্রচণ্ড অফবিট। এই হচ্ছে রুম, দুখানা বেড, বাথরুম ক্লিন, গিজার আছে, পরিষ্কার। আর রুমের বাইরে থেকে ঠিক এরকম একটা ভিউ।
এইটা হচ্ছে ডাইনিং স্পেসটা, খুব সুন্দর। আর এখান থেকে ঠিক এরকম ভিউও আছে। তো আমাদের দুপুরের খাবার চলে এসেছে। দুপুরের খাবারটা একবার জাস্ট দেখো, এখনও ভাতটা আসেনি। এটা একটা আলু পোস্ত, এটা কিছু একটা ভাজা হবে, আলু ভাজা। আচ্ছা আলু ভাজা। এটা ডিমের কারি, ডাল, ভাতটা এখনো দেয়নি। এটা হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ। তো আমাদের এখানে দেখো কাঁসার থালা এরকম দিয়েছে ভাত, আর এই যে চামচও পর্যন্ত সুন্দর, বেশ দারুণ করেছে খাবারগুলো। তো আমরা এখন বেরোচ্ছি একটু এই জায়গাটা ঘুরতে, মানে লুংচুক এই গ্রামটা একটু ঘুরতে। এখন প্রায় 4টে বাজতে যায়। একটু ঘুরতে বেরিয়েছি, খুব সুন্দর হোমস্টের বাইরের ভিউটাই। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে শুনলাম, দেখো একবার সামনের ভিউটা। সিল্ক রুটের নতুন ট্যুরিস্ট স্পট এই লুংচুক। দোকানের পাশের এই রাস্তা দিয়ে একটু গেলেই সামনে এই সুন্দর ভিউ পয়েন্ট। আমাদের হোমস্টে থেকে এই ভিউ পয়েন্ট একদম কাছেই। এই ভিউ পয়েন্ট থেকেই দেখা যায় দার্জিলিং, কালিম্পং, পেডং, আরিতার, মাংখিম, মুলখারকা আরও অনেক পাহাড়ি গ্রাম। চারিদিকে শুধু স্তরের পর স্তর পাহাড়, নিচে সবুজ উপত্যকা, আর আকাশ জুড়ে সূর্যাস্তের সোনালি আলো। এই নীরবতা, এই দৃশ্য, এই অনুভূতি, সবকিছু মিলিয়েই লুংচুক যেন পাহাড়ের বুকে একটা ছোট্ট স্বপ্ন। এইখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ভিডিও নিয়ে এখন যাচ্ছি আবার অন্য একটা দিকে, ওখান থেকে ড্রোন উড়ানোর জন্য। হোমস্টের বাইরে অনেকটাই খোলামেলা জায়গা আছে, সামনের দৃশ্য উন্মুক্ত। ইনি সন্তোষজি, আমাদেরই হোমস্টের মালিক। এখন প্রায় 5:30 বাজতে যায়, আর আমরা এখানে দাঁড়িয়ে ঘুরছিলাম, আর সামনেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গোপ্রোতে জানি দেখা যাচ্ছে না, আমি তোমাদের দেখাবো। এইখানে দেখা যাচ্ছে, দেখো টাইম ল্যাপসে বসানো আছে। আমি তোমাদের ফুটেজটা দেখাবো। আমরা এই ট্রিপের শুরু থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। NH10 থেকে শুরু করেছি, এখন অবধি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাচ্ছি। লুংচুকের প্রধান আকর্ষণ হলো এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চারিদিকে নিস্তব্ধ পাহাড়, ঠান্ডা হাওয়া, আর সামনে দাঁড়িয়ে আছে হিমালয়ের রাজা। এই মুহূর্তে মনে হয় এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য হয়তো আর কিছুই নেই। চারিদিকে শুধু সবুজ পাহাড়, নিচে গভীর উপত্যকা, আর দূরে ছড়িয়ে আছে কয়েকটা বাড়ি। এই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা লাল ছাদের ছোট্ট হোমস্টেগুলোই এখানকার মানুষের জীবন। দেখি কাল সকালে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে খুব ভালো মতো তোমাদের দেখাতে পারবো। সানসেট হয়ে যাওয়ার পরের হোমস্টের বাইরের একবার ভিউটা জাস্ট দেখো, এটা আলাদাই, মানে এটা লুংচুক ছাড়া আমি মনে হয় না কোথাও পাবে বলে। আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাহাড়ের আড়ালে, আর আকাশ ভরে উঠছে কমলা আর লাল রঙে। স্তরের পর স্তর পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে এই সূর্যাস্ত যেন এক অন্যরকম শান্তি এনে দেয়। লুংচুকের রাত একেবারেই আলাদা। অন্ধকার পাহাড়ের নিচে উপত্যকায় জ্বলে উঠেছে অসংখ্য আলোর বিন্দু। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা এই আলোগুলো দেখলে মনে হয় যেন আকাশের তারাগুলো নেমে এসেছে মাটিতে। নিঃশব্দ পাহাড়, ঠান্ডা হাওয়া, আর সামনে এই অসাধারণ রাতের দৃশ্য। তো আমরা ভিউ পয়েন্ট ঘুরে এসে এখন রাতে ডিনার করতে বসেছি। আমাদের ডিনারে আজ রয়েছে রুটি, আলু ভাজা আর চিকেন। দেখো ডিনারটা একবার।
এই শান্ত রাতের আড়ালেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সকাল, যার জন্য এই পাহাড় এখনো নীরবে অপেক্ষা করছে। সো গুড মর্নিং ফ্রম লুংচুক। এখন বাজে ভোর 5টা। আমরা উঠে গেছি, উঠে এই যে ড্রেস ট্রেস পরে নিয়েছি, পরে যাব বাইরেটা একটু দেখি। আমাদের তো বলেছিল সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো ক্লিয়ার দেখতে পাবো, দেখি দেখতে পাই কি না। এখন সকাল 5:30 আর আমাদের হোমস্টের ছাদ থেকে দেখো কি দেখা যাচ্ছে। যা দেখিলাম ইহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। জাস্ট দেখো একবার ভিউটা, পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ। লুংচুকের এই পাহাড়ি সকাল যেন একেবারে অন্যরকম। সামনে দাঁড়িয়ে আছে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা, যার নামের অর্থ 5টি তুষারের ধনভাণ্ডার বা 5 ট্রেজার অফ স্নো। স্থানীয় মানুষের বিশ্বাস এই 5টি শিখরের ভেতরেই লুকিয়ে আছে সোনা, রূপো, রত্ন, শস্য আর পবিত্রতার আশীর্বাদ। বেশ খানিকটা সময় কাটিয়ে নেমে এলাম হোমস্টের নিচে। এখন বাজে 6:35। আমরা মোটামুটি এই ভিউটা দেখছি 5:30 থেকে। 5:30 থেকে দেখছি খুব সুন্দর স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে এখন। মানে এতদিন ধরে ঘুরতে আসছি, এতদিন ধরে ঘুরছি, কিন্তু এই প্রথমবার এইরকম একটা ভিউ দেখতে পেলাম। সত্যি কোনোদিনও ভুলবো না এই ভিউটা। লুংচুক থেকে যা দেখলাম কোনোদিনও ভুলবো না। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম লুংচুকে। চারিদিকে শুধু সবুজ পাহাড়, নীরবতা আর দূরে দাঁড়িয়ে আছে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। এই পাহাড় শুধু বরফে ঢাকা শিখর নয়, এটা এখানকার মানুষের বিশ্বাস, তাদের জীবনের অংশ। পাহাড়ের পর পাহাড় মিলিয়ে গেছে দিগন্তে, যেন হিমালয়ের নীরব সৌন্দর্য নিজেই গল্প বলছে। সকালবেলা আমরা আবারও বেরিয়েছি এইখানে গ্রামটা ঘুরবো বলে। আর শুরুতেই তো কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেছি। আর তাছাড়াও এই দিকের ভিউটা দেখো, জাস্ট এই দিকের ভিউটা দেখো, সেরা একটা ভিউ। হ্যাঁ, আর আমাদের ঠিক উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। এই দেখো, এত ক্লিয়ার দেখতে পাবো কখনো আশা করিনি। হোমস্টের বাইরের এই দৃশ্যটা বেশ কিছুক্ষণ উপভোগ করার পর আমরা বেরিয়ে পড়লাম গ্রামের সামনের দিকে, আর একটু শান্তভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যটাকে অনুভব করার জন্য। আমরা এখন এসেছি একটা লোকাল দোকানে, এখানে চা খেতে। দোকানটা জাস্ট দেখো। এই হচ্ছে আমাদের চা। সেরা করেছে, সেরা। গ্রামের এই ছোট্ট লোকাল দোকানে 1 কাপ গরম চা খেয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের হোমস্টের দিকে। সুন্দর পরিপাটি করে সাজানো এই হোমস্টের মালিক সন্তোষ রায়। উনি এবং ওনার পরিবার মিলে খুব যত্ন আর আন্তরিকতার সঙ্গেই এই হোমস্টেটি পরিচালনা করেন। मॉर्निंग सर। नमस्कार। आपका नाम क्या है? मैं संतोष कुमार। यहाँ पर कितने साल से रह रहे हैं? मैं अभी घर बना हुआ तो 3 साल हो गया, 50 साल आप पहले यहाँ पर ही रहे? यहीं पे।
थोड़ा नीचे में, यहाँ से 8 किलोमीटर दूर। तो आप पहले क्या करते थे? पहले मैं ड्राइवर काम करता हूँ। ड्राइवर का काम करते थे और अभी होम स्टे होम स्टे मेरा आपका एक ही होम स्टे है? एक है, नीचे में घर है। नीचे में आपका घर है, खाना है। आपका एक यहाँ पर होम स्टे चलाने का एक्सपीरियंस कैसा है? अभी मोटामोटी 2 साल में मोटामोटी ठीक ठाक चल रहा है। हाँ, पर मैंने आते वक्त देखा कि बहुत रास्ता बहुत खराब है, तो इसके बारे में आपको कुछ बोलना है? ये तो अभी रास्ता तो खराब है, लेकिन बन भी रहा है। अभी NHDCL का काम है, सेंट्रल काम हो रहा है, वो 2-3 साल में खत्म हो जाएगा ऐसा लगता है। जितना भी मतलब कनेक्टिंग रोड है वो भी तो अभी हो रहा है। यहाँ का जो गवर्नमेंट है अभी पूरा रोड का काम, रोड में फोकस करेंगे, काम करेंगे ऐसे बोल रहा है। उम्मीद है करेगा सही। वो एक पता नहीं वो सिंगर आया, अच्छा, उन लोग को मेमोरी मतलब वो मतलब 1-2 दिन रहा अच्छा से। कौन सा सिंगर आया था? नाम भूल गया मतलब। ओके ओके, बंगाली सिंगर। बंगाली कलकत्ता से। बंगाली सिंगर। वो आके खाना साना पूरा बनाया, मतलब फैमिली जैसा बिहेवियर करके वो चला गया। आज भी याद है, वो सबसे फर्स्ट गेस्ट है मेरा। कोई शेयर गाड़ी आता है यहाँ पर? आता है, कहाँ से आता है? NGP से आता है। एनजीबी से टिकट शेयर गाड़ी आता है, वो टाइमिंग है ना? हाँ टाइमिंग है। मेरा ग्रेस होम स्टे है। मेरा नंबर जब कॉन्टेक्ट करना नंबर है 9800-608492। उसमें मीना नाम करके आएगा, वो मेरा विशेष है, वो सब हैंडल करेगा। और मेरे दिल खुश हो गया, आज फर्स्ट टाइम है ऐसा। आप लोगों का भी बहुत धन्यवाद, थैंक यू सो मच। ইনি রঞ্জিলা রাই, এই হোমস্টের ম্যানেজার। খুব হাসি খুশি সরল একজন মানুষ। नमस्ते, मॉर्निंग। गुड मॉर्निंग। आपका नाम क्या है? मेरा नाम रंगीला राय। ओके, आप कहाँ से बिलोंग करते मैं यहीं से हूँ, हैं? आपका घर किधर है यहाँ पर? यहीं पास गाँव में है। और मैं यहाँ ग्रेस होमस्टे में एक मैनेजर, एक स्टाफ होकर मैं अपना जॉब कर रहा हूँ। आपका एक्सपीरियंस कैसा है यहाँ पर? एक सीजन हो गया, अब ये दूसरा सीजन है हमारे लिए। और मेरा एक्सपीरियंस बहुत अच्छा जा रहा है। किसी के साथ इतना मिलजुल के रहना, इवन बंगाली और नेपाली एकदम कन्वर्सेशन होना बहुत अच्छा लग रहा है कि कोई इतना अच्छा होता है, कोई इतना खास होता है कि दिल पर छू जाता है। क्योंकि हम लोग एक नेपाली से बिलोंग करते हैं, आप बंगाली और नेपाली से कनेक्ट होना भी हमारे लिए एक क्या बताओ, एक प्राउड फील होता है कि किसी के साथ ऐसे कांटेक्ट में रहना, बातें करना, हर एक प्यार जो होता है कि हमें मिला है आप लोग के सबके साथ। मेरा इतना प्रायोरिटी तो नहीं था पहले, तो मैं ऐसा भी कर सकता हूँ। पहले मेरा क्या था, हम लोग गाँव में रहकर ऐसे वैसे करके रह रहा था। क्योंकि हमारा अंकल है जो ओनर, उसने बताया कि हमारा एक होम स्टे है, अब वहाँ पर ऐसे ऐसे काम करना पड़ेगा। तो पहले सीखा थोड़ा। तो पूरा आपको ही चलाना पड़ता है यहाँ पर सब कुछ? हाँ, सब कुछ हम देखते हैं। जिसको भी जितना नीड्स होता है रूम में वगैरह, प्रॉब्लम होता है किसी को आने वक्त, किसी को क्या चाहिए, किसी को क्या नहीं चाहिए, वो सब देखता हूँ मैं। आप लोगों को हमारे यहाँ होम स्टे में रहना है, रिलैक्स फील होना है, मेंटली फिजिकली, आप लोग आ सकते हैं। मेरा नंबर है 9800582575। इसमें हम लोग को आप कंटेक्ट कर सकते हैं। ओके, आपसे मिलकर बहुत अच्छा लगे। थैंक यू सो मच सर। তোমরাও চাইলে আসতে পারো লুংচুকে। এই পাহাড়ের মতোই এখানকার মানুষের আতিথেয়তাও সত্যি অসাধারণ। बाय बाय। फिर मिलेंगे।